নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা। তো আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে যেহেতু সিদ্ধার্থের স্কুল নেই, কিন্তু একদম আমি নেগলিজেন্সি করিনি। একদম ঘড়ির কাঁটায় অ্যালার্ম যখন 4টে বাজে সিদ্ধার্থ স্কুল যাওয়ার জন্য, তো সেই মতেই আজকে উঠে পড়েছি। উঠে নিয়ে এখন সারা বাড়ির কাজ শুরু করেছি। আসল কথা, বহু বছর বাদে আমার বাপের বাড়ির লোকজন আসছে, সেই জন্যে 4টেই উঠে এখন 10টা তক সব বাসি কাজ সেরেছি। যেমন ঘর ঝাড়ু, পোছা, বিছানা পরিষ্কার করা। তারা এসে এখন 2 দিন থাকবে, এক্সট্রার বালিশ বিছানা বের করা, সমস্ত কিছু করতে করতে অনেক টাইম হয়ে গেছে। তাই জন্য এবার রান্নাঘরে রান্না করতে যাব। যদিও শনিবার আজকে নিরামিষ, তবু একটু সুযোগ সুবিধার জন্য কিছু কিছু জিনিস এখন এগিয়ে রাখছি। মশলার ডিব্বাটায় মশলা ভর্তি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেল, দেখলেনি। কেন না খুব তাড়াহুড়োর মধ্যে আছি, আর এক হাতে ক্যামেরা ধরে করছি। একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এদিকে কিছু আদা, কিছু কাঁচা লঙ্কা, কিছু রসুন পেস্ট করে রাখছি। আসল কথা, যেমন গরমের ভাবটা পড়েছে, তেমনি লাইন কাটাকাটিও প্রচুর চালু হয়ে গেছে। আসল কথা, সবসময় এসি কুলার প্রত্যেকটি ঘরে ঘরে রুমে রুমে হয়েছে, সেই জন্যে লাইন একদম তার কেটে পড়ে যাচ্ছে, নানা রকম প্রবলেম। তো সেই জন্য ভাবলাম একটুখানি আদা জিরে রসুন পেস্ট করে একটু তেল আর নুন দিয়ে পেস্ট করে রাখছি। এটা এখন অনেক দিন যাবে, সেই জন্য এটা ব্যবস্থা করে রাখলাম। আর এদিকে দেখুন, কিছু জিনিস আনা হয়েছিল, যদিও আছে, তাও ভাবলাম একটু বেশি করে তুলে নিই। নুনটা, তেলগুলো, এটাতে আছে একটু কাঁচা মিরচার আর কি আচার, খুব সুন্দর খেতে হয়, একটু আনিয়ে নিয়েছি। তবে আমাদের ঘরের যে ছেলেটা থাকে, তাকে দিয়ে এগুলো সব আনানো হয়েছে। একটু গুড়, এদিকে আছে একটুখানি চিপস। যেহেতু আজকে নিরামিষ, ভাবলাম একটু চিপসের মতো তুলে দেবো। যদিও আমার বাপের বাড়ি থেকে আমার মা আর ভাই আসছে, তার সাথে একটা ছোট্ট বাচ্চা আসছে। চলুন, এই সব জিনিসগুলো এখন সব জায়গায় গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছি। রান্না করতে যাবার আগে একটুখানি শরবত বানিয়ে দিই। তবে জানেন, আজকে যে মারা এখন বর্ধমান থেকে ধানবাদ আসছে, তবে এখন আনতে গেছে বুনু ধানবাদ স্টেশনে। বুনু গেছে, আমার একটা ভাসুর গেছে, তো বুনু ওখান থেকে ফোন করলো যে মোটামুটি এখন এসে গেছে ওরা ধানবাদ স্টেশনে। তবে আমি ভাবলাম আর সময় নেই, ঠান্ডা জলে একটুখানি চিনি আর একটুখানি এসেন্স দিয়ে গুলে রাখি, নাহলে ভেবেছিলাম একটুখানি আমের শরবত করে রাখবো। যাই হোক, মোটামুটি অপেক্ষা করতে করতে অনেক দিন বাদে আজ আমার অবসান ঘটলো। মা, ভাইয়ের বউ, আমার ছোট্ট সোনাটা এসেছে জানো। দিয়ে তারপর ভালো আছে তো? আর এই যে আমার সোনা, সোনা ভালো আছে তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছে তো? হ্যাঁ। ও দিয়ে ভালো আছে আমার, অনন্য ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ। এই যে ও ওর বউ এত ভালোবাসে, ও এত ইয়ে করে। হ্যাঁ, তারপর হাই রিচের লিডার। হ্যাঁ হ্যাঁ। টিভি রুমে তাহলে চলো, এইখানে এখানে সামনে চলো, ওপরটায় টিভি রুমের সামনেটা চলো। চলো, মোবাইলটা এসো না, আমার সোনা এসছে। কে এসছে? আমার বাবা, আমার বাবা এসেছে, আমার বাবা। আর আমার বাড়ি এসেছে তো খুব কষ্ট হয়েছে, অনেক দূর তো, কষ্ট হয়েছে, বাবা কষ্ট হয়েছে। এই টিকটিকির ডিম খাস না? কষ্ট হয়নি তো? কষ্ট হয়নি তো? ট্রেনে কষ্ট হয়নি তো? ছোনা 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 ছোনা, চলো সর্বত নিয়ে চলুন। সারা দিনটা পড়ে আছে, এখন প্রচুর গল্প হবে। সারা দিনটা কেন, এখন যখন আমার হাতে এসে পড়েছে, তাদের এখন কিছুদিন রেখে দেবো আমার কাছে। তবে প্রচণ্ড গরমে এই শরবতটি দিচ্ছি, আর মনটা ভীষণ কষ্ট হচ্ছে। প্রচণ্ড রোদ গরমে এসেছে, এত লু লাগার মতো হয়ে গেছে। আসল কথা, বাচ্চাটা আছে,
আর মায়েরও আমার প্রচণ্ড ব্লাড প্রেশার হাই থাকে, অনেক ভরে এসেছে। তো ভাবলাম যে আর একটু কষ্ট করে একটু আমের শরবত করে দিলেই এই সময় ভালো হতো। এই যে সিদ্ধার্থ এসে গেছে শরবত পরিবেশন করতে। আমি শরবতটি গুলে গ্লাসে দিতে দিতেই সিদ্ধার্থ ট্রেটা উঠিয়ে নিল, বললো আমি দিয়ে আসি। আসল কথা, আমরা যেমন ছোটোবেলায় করতাম, কোনো ঘরে লোক কুটুম এলে মা তাদের থালা সাজিয়ে খেতে দিত, আর জল আর গ্লাসের দায়িত্বটা থাকতো আমাদের। তাদের গ্লাস পেতে দেওয়া, জল দেওয়া, সেই এখন হয়েছে সিদ্ধার্থের। চলুন, এখন এই জায়গাটা যেটাই বসে আছে এটা হচ্ছে টিভি রুম, যেটা আসল কথা বুনুদের স্টাডি রুম। আসল কথা কদিন ধরেই এই ঘরটা এখন থাকবে এরা। এখানে একটুখানি জল মিষ্টির ব্যবস্থা করেছি, খুব অল্প করে। তো মারা একদমই খেতে চাইছিল না, তো ভাবলাম একটুখানি চিপস একটুখানি দিই যাতে বাচ্চাটা খায় মিষ্টি, সেরকম দিয়েছি। আর এই এসেছে ওদের লাগেজগুলো। তবে ওদের গরমে বেশি জামা কাপড় আসেনি, ভেবে এসেছে 2-3 দিন থাকবো। তবে আমি মনে মনে ভেবেছি সপ্তাহখানাক এখন রেখে দেবো। আর এই যে মা প্রচণ্ড গাছ ভালোবাসে, সেই জন্য 2টি গাছও কিন্তু হাতে করে নিয়ে এসেছে। তবে এখন এই যে গাছের একটুখানি নিয়ে এসেছে ছুটি। তারপরে এই যে ব্যাগের ভেতরে এখন সমস্ত কিছু ঢোকানো আছে, ধীরে ধীরে সব বার করব। আসল কথা, যেহেতু 2টো মেয়ে ছেলে এসেছে সেই জন্য বেশি কিছু আনতে পারেনি, সাথে ছোট বাচ্চাটা আছে। এই ছোট অল্প স্বল্প কিছু ভালোবাসার জিনিস এনেছে। 2টো চকলেট এই যে সিদ্ধার্থের জন্য, একটু ফ্রুটি। আর এই আমার মা যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ দেয়, কিছু ওষুধ এনে আমার মাথার গোড়ায় দিয়ে যায়, যে ছোটোখাটো সর্দি কাশি জ্বর এরকম হলে তুই তখন এগুলো ইউজ করবি। বুনুর জন্য নিয়ে এসেছে একটু সেন্ট, এই যে একটু গলার হার। এইখানে এই যে ছাল এনেছে, মা নিয়ে আসে। আমাদের যেহেতু গাছের তেজপাতা আছে, সেহেতু একটু তেজপাতাও নিয়ে এসেছে। আর ওই ধুদুলগুলো যেগুলো দেখালাম ওগুলো গায়ে মাখার জন্য। আর এইগুলো ভালোবেসে আমার বোন পাঠিয়েছে মিষ্টির প্যাকেট, কাজু, এগুলো হচ্ছে বাবু বুনুর জন্য। আর এই যে কিছু চাল পাঠিয়েছে, যেগুলো রাইস হয় বা পোলাও হয়, গোবিন্দভোগ নয়, এটা একটা কি চাল বললো, এখানে পাওয়া যায় না, তারাপীঠে পাওয়া যায়। সেখান থেকে বুনুদের মানে বোনের অফিস থেকে আর কি দেয় বোনকে, সেগুলো পাঠিয়ে দিয়েছে। আর এদিকে মিষ্টির ডিব্বা ভাই পাঠিয়েছে, বোনও কিছু মিষ্টি পাঠিয়ে দিয়েছে। সব মিলিয়ে ছোটোখাটো বাপের বাড়ি থেকে ভালোবাসা এসেছে। চলুন, আমি তো রান্না করেছি সেটা তো শেয়ার করিনি, তবে এখন আমি দেখিয়ে দিই। একটুখানি ভাত, একটুখানি পঞ্চরত্নর মতো ডাল, ফুলকপি আলুর তরকারি, করলা ভাজা, পটল ভাজা, আর এটা আছে এখন একটু গরম পুদিনা পাতার চাটনি, আর এদিকে আছে আমের চাটনি। এই হচ্ছে খাবার দাবার। একদম আমাকে মনে করে বলে দিয়েছিল যে কিচ্ছু রান্না করবি না, গিয়ে নিয়ে শুধু ডাল ভাত সিম্পল খাবার, প্রচণ্ড গরম। বাচ্চাটা যেহেতু আছে একটু চিপস তুলে দিয়েছি, আর ছোট্ট করে একটু শসা পেঁয়াজ কেটে দিয়েছি। এই হচ্ছে খাবার দাবার। তবে যেহেতু নিচে খাবারের ব্যবস্থা করেছি, নিচের রুমটা প্রচণ্ড ঠান্ডা জানেন, আর তেমনি লোডশেডিং হচ্ছে এখানে বারে বারে। তো সেই জন্য এসিও সেরকমভাবে কাজ করছে না। দুপুরটা এই ঘরটাই এখন কদিন ধরে ক্যাপচার থাকবে। মায়েদের দিয়েছি ওপরে খাবার খাওয়াতে বসিয়েছি, আর এদিকে সিদ্ধার্থকে আমি নিচে বসিয়ে এখন খাবার খাইয়ে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় প্রায় 7:35 মতো। মা মেয়ে বসে এখন ভিডিও দেখছি আমার মোবাইলে। তো হঠাৎ শিশিরের ভিডিওটাই দেখি, আর মাও আমার সাথে সাথে দেখাচ্ছিলাম। দেখতে দেখতে শিশির এই যে আমার মতো ধনেপাতার চাটনি বানিয়েছে, তো সেটাই আমার জন্য বলেছে। তো কি বলবো, আজকে আমার বাপের বাড়ি থেকে লোকজন যারা এসেছে সবাই পুরো কাঁদতে শুরু করে দিয়েছে আমার কান্না দেখে। তো আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি আজকে এটা সিম্প্যাথি গেইন করার জন্য বা শিশিরের কাছে ভালো হওয়ার জন্য এই ভিডিওটা আমি পোস্ট করিনি, আমার মেয়ে এটা পোস্ট করে দিয়েছে। আমি দিব্যি করে এইখানে বলছি। তখন আমাদের ভিডিওই করছিল বুনু বসে বসে যে এই ভিডিওটা কিছু নেই, তখন দেবো। তো করতে করতে তখন এইটা আমাকে রিকোয়েস্টে দিয়েছে। তো আমি দিব্যি করে বলছি আমি এটা শিশিরের কাছে সিম্প্যাথি গেইন করার জন্য করিনি। সেই মেয়েটা তো যা বলে ছেড়ে দিয়েছে। তো সারা দিনটার আমাদের মানে সন্ধ্যের পর থেকে যা অবস্থা, এই যে কেউ খাবারগুলোও খেতে পাচ্ছিল না। ভিডিওটা 3-4বার চালিয়ে দেখেছি। তার কমেন্ট বক্স যখন যাই তখন দেখেছি আমার আরও প্রিয়জনরা তখন সেখানেও আমার জন্য লিখেছে, কৃষ্ণা দিদিভাই সত্যি খুব ভালো। আসল কথা, এটা পোস্ট করলাম, আমি সত্যি করে বলছি, আজকে ভয়েস দিচ্ছি, আমি এরকম ভালোবাসা কারোর কাছ থেকে পাইনি। আমার হিস্ট্রি সম্বন্ধে যদি কেউ জানে, বহুত কষ্টের লাইফ আমার বাপের বাড়িতেও আমার অনেক অত্যাচার গেছে, যে কারণে বাবা মাকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে।
এখানেও জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়, কারোর মন জয় করতে পারছিলাম, কারোর পারছিলাম না, ধাক্কা খেতে খেতে ঠোক্কর খেতে খেতে আজ আমি থেঁতো হয়ে গেছি। সেই পর্যায়ে এসে যদি কেউ আমাকে এরকম করে আমার জন্য একটুখানি বলেছে, আমার কাছে বহুত বড় পাওনা। সে আজকে আমার কাছে অনেক ছোট, কিন্তু তাকে আমার মাথার মুকুট সে, আমার চোখের মণি সে, তাকে আমি ভগবানের দরজায় বসালাম। এই পর্যায়ে এরা সব খাবার খাচ্ছে, আমি আর কিছু বলতেও পারছি না, এখন ভয়েস দিচ্ছি। তবে তার ভিডিও মাধ্যমে সে যা আমাকে দিয়েছে, সে যা আমাকে পাওনা দিয়েছে, আমার জীবনটা আজকে সার্থক। তারপরে সেদিনকে এসেছে প্রায় 15 থেকে 16 জনের মতো সাবস্ক্রাইবার পেয়েছি। শিশির আমাকে অনেক কিছু পাওনা দিয়েছে, কিন্তু শিশির তুমি তো এই দিদিটার কাছে কিছুই পাবে না। ক্ষুদ্র একটা দিদি, পিঁমড়ের সমান তোমার কাছ থেকে। যাই হোক, শুধু খালি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যে তুমি ভালো থেকো, মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে সুখে সংসার করো, তুমি রাজকন্যা হয়ে রাজত্ব চালাও রাজার, এইটুকুই আমি বলতে পারবো শিশির। যাই হোক, এর মারা সব রাত্রিবেলা খাবার খাচ্ছিল। আমি এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে।